হাজার বছর আগের সেই তপ্ত মরুভূমি। মানুষের মাঝে ছিল না কোনো সঠিক দিশা, ছিল না কোনো শান্তির পথ। ঠিক সেই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা পাঠালেন এক মহামানবকে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু প্রশ্ন হল, কেন কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল? পবিত্র কুরআনের হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক দোয়া, যা সূরা বাকারার ১২৯ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, সেখানেই লুকিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর ৪টি বিশেষ ও মূল উদ্দেশ্য। আজ আমরা খুব সহজভাবে সেই ৪টি দায়িত্ব সম্পর্কে জানব। ১. নবীজির প্রথম কাজ ছিল আল্লাহর আয়াতগুলো মানুষের কাছে তিলাওয়াত করে বা পড়ে শোনানো, অর্থাৎ স্রষ্টার পক্ষ থেকে যে জীবন বিধান বা গাইডবুক এসেছে তা অবিকল মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেন পৃথিবীর প্রতিটি মানুষ জানতে পারে তাদের সৃষ্টিকর্তা কে এবং তিনি তাদের কাছ থেকে কি চান। এটি ছিল মানুষের কানে সত্যের আওয়াজ পৌঁছে দেওয়ার প্রথম ধাপ। ২. শুধু আয়াতগুলো পড়ে শোনানোই যথেষ্ট ছিল না। দ্বিতীয় দায়িত্ব ছিল সেই কিতাব বা কোরআনের গভীর জ্ঞান ও বিধানগুলো মানুষকে হাতে কলমে শেখানো, যেমন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, আর কিভাবে একে অপরের হক আদায় করতে হবে। নবীজি সাধারণ মানুষকে শিখিয়েছেন যে কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলার জন্যে। ৩. তৃতীয় মহান উদ্দেশ্য ছিল হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দেওয়া। সহজ কথায় বলতে গেলে প্রজ্ঞা হল বিপদ আপদে বা কঠিন সময়ে বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। নবীজি তার সুন্নার মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে শত্রুর সাথেও ভালো ব্যবহার করতে হয় এবং কিভাবে সমাজকে শান্তিতে রাখা যায়। এই হিকমা বা কৌশল ছাড়া জীবন চালানো অসম্ভব। ৪. সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাজকিয়া বা চরিত্র ও মন পবিত্র করা। মানুষ তখন ডুবেছিল হিংসা, অহংকার আর কুসংস্কারে। নবীজি এসেছিলেন মানুষের হৃদয় থেকে এই ময়লাগুলো পরিষ্কার করতে। তিনি শিখিয়েছেন কিভাবে একজন বিনয়ী, সত্যবাদী এবং দয়ালু মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায়, কারণ অন্তরের পবিত্রতা ছাড়া ইবাদতের প্রকৃত স্বাদ বা পূর্ণতা পাওয়া সম্ভব নয়। এই ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করেই আমাদের ইসলাম দাঁড়িয়ে আছে। নবীজি এসেছিলেন আমাদের পথ দেখাতে, জ্ঞান দিতে, বুদ্ধিমান করতে এবং সবশেষে আমাদের একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে। এখন প্রশ্ন হল, আমরা কি এই ৪টি দায়িত্ব নিজের জীবনে বাস্তবায়ন করছি? আমরা যদি তার দেখানো এই ৪টি পথ অনুসরণ করি, তবেই দুনিয়া ও আখিরাতে সফল হতে পারব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।